বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটাই, একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিনগুলি কিভাবে কাটাই, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। অভাদ্র বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, হাতি যখন গদে পড়ে চামচিকে তার ঠোকর মারে। দাদা সেরকম বিপদে আমি পড়ে গেছি, কত বড় বিপদে পড়ে গেছি জানো, কালকে থেকে বাংলা মাথা ঢেকে মারতে পারছি না। ডাক্তার বলছে, ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু আমি বাংলা মাথা ঢেকে মারতে পারছি না। ডাক্তারবাবু গালির ভিতর লাইট মেরে দেখলো আমার গলার ললি পরু পচে গেছে, আর তুমি বাংলা মদ আর খেতে পারবে না। আর ডাক্তারবাবু মদ ছাড়া আমি বাঁচতে পারবো না, একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্য স্যালাইনের দ্বারায় বাংলা মদ আমার শরীরের মধ্যে টুকটুক করে প্রবেশ করছে। দাদা আমি কিন্তু একটা বিশাল সার্ভিসম্যান, বিশাল ডিউটি করি। ডিউটিটা কি হলো, সকালবেলা বউকে স্টেশনে দিয়ে আসি আর সন্ধ্যাবেলা স্টেশন থেকে নিয়ে আসি। আজকের বউকে দিয়ে আসতে পারিনি, নিয়ে আসতে পারিনি। আর বন্ধু আমার একটা আছে, সে কত বড় সত্যি জানো, সে সুখের সময় থাকবে আর দুঃখের সময় থাকবে না। একবার কি লক্ষ্য করে দেখেছে বন্ধুটা কোথায় কি অবস্থা পড়ে আছে? তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। সঙ্গীবিহীন আমি, সঙ্গীবিহীন আমি, ক্লান্ত পথে কি তুমি খবর দিবা? বন্ধু 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 বন্ধু। দাদা নেশা কয় প্রকার ও কি কি? গাঁজা, চুরুট, চরস, তামাক সব রকম নেশা করে দেখলাম, কোনো নেশা ভালো নয়। গাঁজা খাচ্ছি, পুলিশ দাবড়াচ্ছে, দরকার নেই ওসব নেশা আর করবো না। লাস্ট পর্যন্ত 10 কাটা জায়গা বন্ধক দিচ্ছি, একটা সাপ কিনে। তোমরা কি ভাবছো সাপের খেলা দেখাচ্ছি? না গো না, দিন ভরে দুবার করে সাপের ছবল খাচ্ছি আর নেশাটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার সে বন্ধু কোথায় গেল বলো দিনি? তুই কি সাপের খেলা দেখাচ্ছি ভাই? না রে বন্ধু, আমি সব নেশা করা ছেড়ে দিচ্ছি জানিস। আচ্ছা। এখন খুব ভালো হয়ে গেছি, তবে দিন ভরে দুবার করে সাপের ছবল খাচ্ছি। তুই তো গালে গেঁজে উঠে মরেই যাবি। না রে, আমার সব প্র্যাকটিস হয়ে গেছি। কিন্তু তোর সেলাইন চলতেছে, কি ব্যাপার? ওরে বন্ধু, হ্যাঁ ওরে ভাই, হ্যাঁ? আমি তো মরে যাচ্ছি। কেন কালকে থেকে বাংলা মদ আর খেতে পাচ্ছি না। কেন কেন? ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু হ্যাঁ। আমি মদ আর খেতে পাচ্ছি না। হ্যাঁ। ডাক্তারবাবু গালির ভিতর লাইট মেরে দেখলো হ্যাঁ। আমার গলার নলি ফসে গেছে। কথা বল। তুই মদ আর খেতে পারবে না। হ্যাঁ। আমি ডাক্তারবাবু মদ ছাড়াই বাঁচতে পারবো না, হ্যাঁ। একটা ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ। ওই জন্য সেলাইনের দ্বারায় বাংলার মদ আমার শরীরের মধ্যে টুকটুক করে প্রবেশ করছে। শোনা ও শালা, আমি এতক্ষণ লক্ষ্য করিনি। আমি মনে করি ডায়রিয়া হচ্ছে, সেলাইন চলতেছে, তাহলে বাংলায় এইভাবে শরীরে যাচ্ছে। এক বোতল শেষ হয়ে গেছে, আরেক বোতলে পড়েছে ভাই। আচ্ছা বন্ধু, তোর কত করে বারণ করেছি ওই সব জলপথ ছেড়ে আমার মতো শুকনো পথে উঠে আয়। শুকনো পথে চলি না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা পড়ে যাবে। হ্যাঁ? এই সে যাই পারে হোক, কি এই বন্ধুনি দেখা পাচ্ছি না তো। তোর বন্ধুনির আজকে দিয়ে আসতে পারিনি আর নিয়ে আসতে পারিনি। হ্যাঁ। আজকে তোর বন্ধুনি যদি বাড়িয়েছে না, হ্যাঁ। পুরো তুলকালাম ছোটাবে। দিদি গো, কি বলবো দুঃখের কথা, তোমরা ভাগ্য করে স্বামী পেতে, আমার ভাগ্যে এক মাল জুটেছে। সে মাল নেশা করে করে সংসার পুরো শেষ করতেছে। শুধু জীবনে বাঁচার তাগিদা কলকাতার কাজ খুঁজে নিয়েছি, সেখান থেকে টাকা আনছি, সেই টাকাও নেশা করছে। আর তুমি বলি নেশা করা যায় কিছু করো, সকাল 6টার সময় স্টেশনে দিয়ে আসবে আর সন্ধ্যে 6টার সময় নিয়ে আসবে। আজ দিয়ে না কেন, নিয়ে না কেন, বাড়িতে যাই, ওর একদিন কি আমার 4-5 দিন বুঝিয়ে দেবো। হ্যাঁ মাসিমা, ও মা, এই যে মা গো, মরণ, মা প্রণাম, এই যে। মা, মা তোমার মরণ। এই আমি তো মাসি। এই যে বউকে মাসি বলে। এ কি তোমার সেলাই চলছে কেন, কি হয়েছে? ও গাই তো মরে যাচ্ছে। কেন? ডাক্তারবাবু বলে তোমার বুকে কফি জমে গেছে।
আমার বাবা জন্ম শুনিনি বুকে কবে জমতে। ওই কম না কপি হ্যাঁ। বলে তোমার গলা নলি ফসে গেছে, হ্যাঁ। তুই আর মদ খেতে পারবে না। ভালো কথা তো। আমি ডাক্তারবাবু, আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না, একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। ওই জন্য স্যালাইনের দ্বারা বাংলা মদ আমার শরীরের মধ্যে টুকটুক করে প্রবেশ করছে, শোনা। ও ভগবান, আরে ডাইরে সেলান চলতে শিরা শিরা অ্যালকোহল চলছে গো। এই কালিনে কাল কৌটো, তোর জন্য আমার স্বামী উচ্ছেন গেছে, বেরো বাঁচতে বেরো। কাল কেউটা বলবে না, পুরো ফস করে দেবো একদম। ওর সঙ্গে লেগুনি সাপ দেবে, কামড়াবে। ও বন্ধু, তোমার এত সাপ কেন? এই যে তুমি জানো না, না। গ্রামে সবাই জানে, তুমি জানো না। এই তো আমি তো সব নেশা করে ছেড়ে দিচ্ছি, এখন খুব ভালো হয়ে গেছি হ্যাঁ, জানো। হ্যাঁ। তবে 3 বারে 2 বার করে সাপের ছাগল খাচ্ছি। হ্যাঁ, যেরকম বুনো হল আর তার বন্ধু বাগাতে। এই, ওর কিছু বলবে না, কেন? আমাকে বলো। তাই নাকি? আমি তোমার সঙ্গে সংসার করবো না, আমি বন্ধুর সঙ্গে সংসার করবো। আই বন্ধু মুখে চুম খাবো, আই মুখ চাটলে চুম খাবো, আই মুখ। এই না, না। এত বড় কথা বললে তুমি তোমার বন্ধু কিনে থাকবে, আমাকে ছেড়ে দেবে? ঠিক আছে, এই মনের আশা পূরণ করবো। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, তোমরা 2 বন্ধু জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবে। আরে শালি, কথাটা যেন মনে থাকে। এই শালে, তা করে দেবো। জন্ম কুড়ে কথা আস্তে ডিম পাড়াবো, এই শালে। কুকুর চড়াবো, টিকটিকে চড়ে তার এই শালে, হয় শালা আমার মারতে জিজ্ঞাস বন্ধু ব্যালেন্স ঠিক করতে পারিনি। গোটা পিঠের চাল আলু হয়ে গেল। এ বন্ধু, বল। বন্ধু নি কি বলে গেল? কি বল? আমরা নাকি জন্ম কুড়ে। এই কুড়ে কাদের বলা হয়? কুড়ে কাদের বলা হয়? যারা পায়খানা করে জল ছুঁচ করে না, এই বলেছি। আমরা কুড়ে নয়। না, আমরা সব করি তো। এই আমরা মদ খেতে পারি, খেতে পারি, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতে পারি, থাকতে পারি, কুকুরে গালে পেশাব করে দিতে পারে, দিতে পারি। আমরা উঠে ধুয়ে ফেলে দিই। সেটা কুকুরের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমরা মোটে কুড়ে নয়। তবে একটা কথা শুনে খুব কষ্ট লাগলো জানিস? কি রে ভাই? আমরা নাকি জীবনে 1 টাকা ইনকাম করতে পারি। এই আমরা পুরুষ লোক। এই পুরুষ নয়, ওটা ওটা পুরুষ নয়, পুরুষ লোক। ওই পুরুষ আর পুরুষ সমান। হ্যাঁ, এই আমরা কালকে সকালবেলা উঠে কলকাতা যাব, হ্যাঁ। কলকাতায় গিয়ে হ্যাঁ। আমরা ইনকাম করে ডেকে দেবো হ্যাঁ। আমরা ইনকাম করতে পারি কিনা। মনের চুলাই লাগলো আগুন, হাই হাই চমৎকার, জলের ছেটাই নেভে না রে, পীড়িতে রঙ্গা নাহারিয়া 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 মুখম পঙ্গলি দেখো তেরে নজরিয়া উতরে রাজা, মুখম পঙ্গলি দেখো তেরে নজরিয়া উতরে রাজা, উতরে রাজা নজরিয়া উতরে রাজা, মুখম পঙ্গলি দেখো তেরে নজরিয়া উতরে রাজা, মুখम पगली ये नजरिया उतरे राजा, मुखम पगली ये नजरिया उतरे राजा। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, দিনটা মনে হয় পুরো বেকার চলে যাবে। এই তুই কি গাড়ি চাপড়ে মরবি? এই দেখি উপরে দিকে কি দেখছিস, ভাবটা দেখ। এই ওই দেখি কি রে? শালা টাকা কই বলনি? শুনেছি কলকাতায় নাকি টাকা উড়ে বেড়ায়, তা টাকাটা কোথায়? টাকা কি গাছের পাতা? হ্যাঁ? ঝরঝর করে ঝরে পড়বে। এই, কেন? এটা কলকাতার শহর, হ্যাঁ। সব অনেকের বাস, হ্যাঁ, হ্যাঁ। 2 তলা 3 তলা বাড়ি। হ্যাঁ। ওদের কাছে যেতে হবে, কাজ করতে হবে। আচ্ছা। আমরা সকাল থেকে 11 থেকে কিছু হয় না। হ্যাঁ। একটু ওদিকে চ, ওদিকে চ। চল, 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 চল। যে বন্ধু, একটা মেয়ে কিরম চিকচিক করতেছে। এই সিগন্যালতে ডেকে নিচ্ছে, সিগন্যালতে ডেকে নিচ্ছে। যাবো? জানা কি বললে? না, কিরম ভয় লাগতেছে। আরে ভয় কিসে? তাহলে আমি যাচ্ছি, তুই পেছনে থাকবি কিন্তু। না না, বেটা ছেলে ভাই রে। বলি, ও ম্যাডাম, কি হয়েছে? আপনি আমাকে ডাকছেন? আপনি তোদের কলকাতায় নতুন দেখছি, কি ব্যাপার? এই যে। আর তোদের বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি তো যেখানটা চাঁদটি, সেটা আবার কোথায়? মানে পাথর থানা। আচ্ছা, তবে কিন্তু একটা নদী পার হতে হবে, হ্যাঁ। হয়ে মোটর ভ্যানে করে যেতে হবে। তারপর? গিয়ে একটা আর খেয়া মেরে টোটো গাড়ি করে গিয়ে
একদম টাউনে বাড়ি তো। তো এখানে কি জন্য এসছি? ভাই দেখো আমরা তো কাজ করতে হয়েছি। এই যে কিনা হাসি দিয়ে। তোরা কাজ করবি? হ্যাঁ। কাজ তো আমি দেবো। ও ম্যাডাম, তুমি কাজ দেবে হ্যাঁ। আর আমরা তো করব। এই দেখ, কাজ দেওয়ার জন্যই তো আমি আছি। আমরা তো করার জন্য এইছি। আমি তো কাজ দেবো। আর তো করবো। বলছিলাম কি, হ্যাঁ। আমরা সেই সকাল থেকে গায়ে জোর জোরে আসতেছি, হ্যাঁ গো। গা তো পুরো ছনছনে ব্যথা হয়ে গেছে। খুব ব্যথা। এখন 5টা বাজে, হ্যাঁ। এরপর 6টা বাজে সন্ধ্যে যাবে। বলি আজকে তো করবো না, কালকে তো করবো। এই দেখ, ওই 1 ঘন্টায় তো কাজ হয়ে যাবে। ও ম্যাডাম, 1 ঘন্টা করলে কত? কেন? দুজনের 500 500 1000। এই 1 ঘন্টা করলে হ্যাঁ। তোর 500 আমার 500। এই দেখ ঘন্টায় যদি 1000 টাকা হয় তাহলে এই 12 ঘন্টায় দিন মানে তোর 6000 আমার 6000 12000 12,000 মেরে ও দেবো। বাবা 1 মাস কাজ করলে তো বস্তা পুরো ভর্তি হয়ে যাবে গো। ও ম্যাডাম আমরা করব। এই দেখ, কাজ করার আগে ছোট্ট করে চালি নাকি রে? এই চলে মানে আরে মদ দেবে বলতেছে। এই কে মদ দেবে কি জন্য? এটা কলকাতা, হ্যাঁ। এরা কাজের আগে মদ দেয়। হ্যাঁ। আর দেশে কাজ করে করে উল্টে শুয়ে পড়লে হ্যাঁ, হ্যাঁ। যদি একটু কাজ বেশি করি হ্যাঁ, হ্যাঁ। তাহলে একটা বাংলার বোতল দেয়। ও ম্যাডাম আমাদের একটা দু চলে। চলে। এই দেখ, সাইডে রাখা আছে তো রাখা। হ্যাঁ। আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। বাবা ম্যাডাম কি ভালো মেয়ে রে। এই ম্যাডাম বড় মেয়ে, ভালো কাজ দেবে রে। ম্যাডাম খুব বড় মেয়ে, ভালো কাজ দেবে। খুব ভালো মেয়ে, খুব ভালো খুব ভালো মেয়ে। এই বন্ধু এটা কি লেখা আছে বলেন? কি লেখা আছে বলতো? কি লেখা আছে কি লেখা আছে? কিং শুয়ার। একা চড়ে কিন শোয়ার, কেন? এটা লেখা আছে কিন ভোসার, কি মদ বললেন? মানে ইংলিশ মদ। ইংলিশ? হ্যাঁ। ভাই তুই এটা তুই খাস তুই জানি আমি সব খাই না তাই শুকনো পথে আই জানি। এই তবে কি বলি শোন বল। আজকে যখন ইংলিশ পেয়েছি হ্যাঁ, হ্যাঁ। তবে তোর একটা ভালো কথা বলি বল। তোর বয়স হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার বলেছে তোর গোলার নলি ফলি পচে গেছে শেষ হয়ে গেছে। তুই আর বেশি রিস্ক নিই না মদ ফদ তুই আর খাস না খাওয়ার দরকার নেই। আমার এখন কম বয়স হ্যাঁ, হ্যাঁ। কিলিন যৌবন হ্যাঁ, হ্যাঁ। বেশি খেলে বেশি করব তাই একটু বেশি করে খাই হ্যাঁ আমার জন্য 1 চিবি রাখবি রে। যদি আমি খেয়ে থাকে পাবি আর ইংলিশ মদ বলে আর ঢালিনি। ঢালিনি তো আমার জন্য আর ঢালিনি। ঢালিনি তো শালা ঢালতেও দেয় না রে আমার জন্য 1 চিবি রাখি রে, ইংলিশ মদ বলে বলতেছি রে। কি খেতে পারবি না হামর ওরা করিস কেন? আবার প্যাকিনি যে জিনিস খাওয়ার প্যাক জিনিস খাস কেন? মদ খা কার বলে দেখে নেই। অরিজিনাল বাংলা খুঁজবি। নলি পচে গেছি এই পচুক গে খাবো রে আজকে, শেষ খা খেয়ে নেবো আজকে। কি হলো ফেলে দিলি কেন শালা কলকাতার মাল কত শিয়ানা দেখ, কেন ইংলিশের বোতলে বাংলা ঢুকে দিয়েছে। শালা ওই জন্য এত গন্ধ বিচ্ছিরি দুর্গন্ধ। বড্ড গন্ধ এ বন্ধু, হ্যাঁ ম্যাডাম কি কাজ দেবে বলতো? কি কাজ বলেন ম্যাডাম মনে হয় মেশিন ধোয়া কাজ দেবে রে। এই মেশিন ধোয়া কি আরে কলকাতায় যে বড় বড় জাবড়া জাবড়া মেশিন আছে না, ওইগুলো ধোয়া মোছা কাজ দেবে। এই চাবড়া চাবড়া মেশিন বলতে এই কলকারখানা যে বড় বড় মেশিন গুলো এই কলকাতার যে বড় বড় জাবড়া জাবড়া মেশিন, ও বাবা ওইগুলো কাজ দেবে। টাকা হাত পা তো কালি হয়ে যাবে অত বোকা কে? কেন তুলো দে, হ্যাঁ। কেমিক্যাল দে, হ্যাঁ। সার্ফ সামান দিয়ে ধুয়ে ফেলে দেবো। দিলে দে কেমিক্যাল দে সার্ফে সাবান দিয়ে ফেলে দেবো হাম বড় একটা তুই কি কম হাম মারো? কেন তুই কার্তিকের কাছে কি গল্প করেছিস? কেন, কি বলেছি কি গল্প করেছিস? কি বলেছি কি করেছিস বল? কি করেছি বল তুই না ডায়মন্ড নদীটা হ্যাঁ। কুমিরের পিঠে ওঠে হ্যাঁ। আর ওই ওপারে যাস আর আসিস কুমির হাঁটি। এই দে এই দে, এই দে এই দে। এই কুমড়াহাটি যে বাজারটা হ্যাঁ। কে চালায় কে চালায়? কে চালায় আই তো এপার থেকে মালপত্র নে হ্যাঁ। কুমিরের পিঠে উঠে হ্যাঁ। ও 4 হাত পা বেঁধে মুন্ডুটা ধরে ওর পিঠে চালা বসে এপার থেকে ওপারে যাই তো বিশাল হাম বল। বিশাল হাম বড় তুই কি কম হাম বড় কার কাছে কি বলছিস বল? তুই কি বলেছিস কি বলেছিস বলবি তো? তুই আকাশের কাছে কি বলেছিস বলবি তো কি বলেছিস? হ্যাঁ তোর নাকি বাঘের দুধের ব্যবসা আছে কাকে কি বলছে? হ্যাঁ? এই আমার বাড়ির 4টে বাঘ বাঁধা আছে, ওই যে। আমার তো বাঘের দুধের ব্যবসা রে। শালা মৃত্যু হাম বড় তা ওই বাঘ নিয়ে তো হাল চষতে পারতি এবার চাইবো হ্যাঁ? এই বমি করবি? হায় হায়, এই যে লোকের গদিরেই ভাষাই না রে বন্ধু অনেক কদিন ভরি কেরম হচ্ছে কেরম জানিস? হচ্ছে রে? কেরম হচ্ছে জানি আমারে মনে মানে যৌবনে জ্বালা সয়ে না টিং টি টিং টিং টি টিং। তো যৌবনে কি কেউ ঝাল ওগড়ে দিয়েছে? না রে আমার যৌবনে কদিন ভর দেখতে পাচ্ছি মনে হয় ভাটা ধরে গেল ভাটা ভালো জিনিস থাক, জলে ডুবে মরে যাবি। হ্যাঁ? ম্যাডাম কোথায় গেল বল? ওই ওই ম্যাডাম আমরা পুরো রেডি হ্যাঁ বলছিলাম কি উপরে হবে না নিচে হবে? আরে উপরে না নিচে মানে? না উপর তলা হবে না নিচে তলা হবে। এই দেখ, পরে ভেবে দেখা যাবে। হ্যাঁ। আগে তো পেমেন্টটা কর।
এই ম্যাডাম পেমেন্ট চাইতেছে। এই পেমেন্ট কি পেমেন্ট? আর তো কাজ করিনি না। আর উনি তো টাকা দেয়নি। না। পেমেন্ট চাইতে কে? এই পেমেন্ট কি ও ম্যাডাম পেমেন্ট কি? পেমেন্ট মানে জানিস না? না। টাকা রে টাকা। শালা টাকার গ্যাস গন্ধ কিছু পাইনি বলেন এই টাকা। এই, এটা তা টাকাটা কোথায় পাবো? এই এটা কোথায় জিজ্ঞেস করতো? ও ম্যাডাম এটা কোন জায়গা গো? হবে শালা জানিস না? এটা হলো সোনা গাছ রে। এই এখানে সোনা কারি সোনা কারি, এখানে সোনা কারি। এ বন্ধু এখানে মনে হয় সোনা সব গাছি মারা আছে বুঝলি? সোনা থাক মারা আছে, দুজনে থাবা খেলে নমনে চলে আসো। আবে শালা কোথায় সোনা খুঁজছিস? আমি তো নিজেই সোনা রে। ও বাবা ম্যাডাম নেই নিজে নিজের সোনা। সোনা। এই চ দুজনে দুধ খাওয়া নে আর ছুট মারবো চ চ। কোনো কথা শুনবো না। পেমেন্ট করবি না তো জামা খোল। তুই জামা খোল। এই জামা খুলতে বলতে কে? এই, এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এগুলো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না করি না করবো দেশের ছেলে দেশে ফিরে যাবো। খোলা খলির কি আছে বলে দেন? জামা খুলবি না তো সর্দারকে ডাকবো একদমই চালিয়ে ও দেবে। বাবা, এক্ষুনি খুলে খোল আগে। আমি এক্ষুনি খুলে দিচ্ছি, কলকাতা আসা আমার শিক্ষা হয়ে গেছে। ও ম্যাডাম নাও জামাটা নাও আর আমি দেশের ছেলে দেশে ফিরে আবে যাবো। শালা ওইখানে গিয়ে দাঁড়া। আবে শালা আবে শালাই এই কে রে? ওই আমি রে। কি রে? তুই জামা খোল। এখন যাই খুলতে পারবো না। জামা খুলবি না তো সর্দারকে ডাকবো একদমই চালিয়ে দেবে। না কারো ডাক্তার নিয়ে এক্ষুনি খুলে দেবো। খোল খোল। শালা তোর বলেছিল কলকাতায় যাবলি যা। আমি জানি কলকাতায় এরম জিনিস। শালা জামা খুলে দেখো। খোল খোল খোল। শালা মানুষের মান সম্মান নাই, চলে যাচ্ছে। এর জন্য টানাটানি ফেলে দে। কি জ্বালায় পড়েছি কেন? এই দেখ প্যান্টটা কিন্তু তোর বাবা খুলবে। প্যান্ট খোল। তুমি আমার কাকি, হ্যাঁ তুমি আমার জেঠি, ও বাবা গো। তুমি আমার ঠাকমা। তারপর কি বলি শোনো, পয়সা হবে না, ভিতরে যাইয়া পড়ে আসেন, শুধু খালি প্যান্ট পরে চলে ঠিক গেছি। বলে। এই দেখ জেঠি বলছিস কেন ম্যাডাম বলা যায় না? ম্যাডাম খোলা যাবে না, খুললে হাউসফুল হয়ে যাবে। এ বন্ধু ম্যাডাম তো একা আছে, চ দুজনে ঘুষো মেরে আর ছুট মারবো চল তো। তোদের অবস্থা খারাপ করে রেখে দেবো। এরপরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে আজ রাতে হব যে তোমারি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। বন্ধুরে ম্যাডাম তো একা আছে, ও কি করবে? দুজনে ঘুষো মেরে আর পালাবো। পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে আজ রাতে হব যে তোমারি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। আমরা তো দেশের ছেলে, হ্যাঁ। পান টাকা ঘুষি মেরে হ্যাঁ। আর ম্যাডামের পোচাকালে ডুবে জন্য এ, পালা চল তো দেখি কি এই করে। সুজাতা ম্যাডাম, বাড়ির ভিতরে দুটো মোড়া ঝাঁটা নিয়ে আয় তো। দুটো গায়ে মালকে পরে ঝেঁটিয়ে বিদায় করে দে। এই সুজাতা কোথায় ছিলে রে? তাই তো বলি, কলকাতাতে ব্যাগ ব্যাগ টাকা দেশে কিভাবে যাচ্ছে? হ্যাঁ, কিভাবে যাচ্ছে? তাহলে এইভাবে যাচ্ছে, তুমি তাহলে এই জায়গায় কাজ করো? হ্যাঁ আমি এখানে কাজ করি। বলতে তো লজ্জা করে না? মেরে নয় তোর মুখ পুরো আলু করে দেবো রে। অন্ধকারে নিয়ম কানুন তোদের বুঝিয়ে জানা। ম্যাডাম একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। কি বলি? হবে এই দেখ সুযোগ দেওয়ার জন্যই তো আমি আছি রে। মুড়ো নেই উপার্জন নেই মুখে কথার ফুলঝুরি। আর মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাত করি? মুখ সামলে কথা বলে বলছি। আরে মুখ সামনে কি বলবো? তোমার ভালো মুখ শোনা আরে না, তোমার খারাপ মুখোশটা তো আমি দেখে নিলাম। অন্ধকারে নিয়ম কানুন তোদের বুঝিয়ে জানা। একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। মুড়ো নেই উপার্জন নেই মুখে কথার ফুলঝুরি। মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাত করি? হায় হায় লাজে মরে এখন আমি কি যে করি। হায় হায় লাজে মরে এখন আমি কি যে করি। পরে গিয়ে বিয়ে করলে সমান গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে সমান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে আজ রাতে হব যে তোমারি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি। ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে না লক্ষ্মীপুতের মতো স্ত্রী ভেবেছিলাম, তোমাকে স্ত্রী বলতে না আমার যে ঘৃণা হয় গো, আমার যে ঘৃণা হয়। তুই কাকে কি বলছিস তুই নিজেই জানিস। ম্যাডাম। তোদের মতোই কয়েকদিন কলকাতায় কাজ খুঁজে এসেছিল, কিছু করতে হোক তারা করে ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ে। তাই ভালোবেসে আমি ওকে একটি কাজ দিই, কাজটি হলো রুম পরিষ্কার করা। ম্যাডাম
এ রুম পরিষ্কারের কাজ করে, আর তুমি কি কাজ করো? একটা ঘিন্ন পলি থেকে জঘন্য ঘিন্ন নোংরা কাজ করে ম্যাডাম। সে ম্যাডাম ছু, সে ম্যাডাম ছু। আমার ঘটনা শুনতে চান? জন্ম দেওয়ার পরে মা মারা যায়, কিছুদিন পরে বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি যে কাকু কাকিমার কাছে মানুষ। কাকু কাকিমা আমায় কলকাতা ঘুরতে নিয়েছে, কলকাতার এই জঘন্য জায়গায় আমায় ফেলে চলে যায়। আর এখানকার কিছু জঘন্য মানুষ আমায় যে ভালো থাকতে দিল না রে, আমায় যে ভালো থাকতে দিল না। সত্যি আমরা মানুষের না খারাপ দিকটা আগে লক্ষ্য করতে কি, তার ভালো দিকটা জীবনে কেউ লক্ষ্য করতে কিনা। বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের যন্ত্রণা, বুঝি ম্যাডাম তোমার বুকে বেটা। ম্যাডাম আজ থেকে না আমি তোমার দাদা হলাম, তুমি আমার বোন হলে পারবি না, পর পারবি না। আমার বন্ধুকে তুই বিয়ে করতে পারবি না বোন, আমার বন্ধুকে তুই বিয়ে করতে পারবি না। দাদা তোমার বন্ধু কি আমায় মেনে নেবে? ওরে বন্ধু, নেব, আমার বন্ধু যখন কথা দিয়েছে আমি তোমাকে মেনে নেব, আমি তোমাকে স্ত্রী স্বীকৃতি দেব, কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন। ওরে বন্ধু, আজকের এই আনন্দ দিনে না তোকে যে বুকে জড়িয়ে দিচ্ছে করছি, যা আমার বোনটির হাত জড়িয়ে বাড়ি চলে যাও, আর সমস্ত কিছু ব্যবস্থা করি আমি যাচ্ছি। যা যা যা, চলে যাও। তাহলে আসছি বন্ধু। বন্ধনী যাবার সময় কি বলি জানো? এইবারে মনে হয় জোয়ারটা উঠবে। ওরে পাগল, যা যা যা। ছি, তোমাকে মানি ভাবতে আমার লজ্জা করি। তুমি নেশা করে করে সংসারটা পুরো শেষ করে দিয়েছো। শুধু তোমার আমার ভালোবাসা মুখে দেখেছি। এই কলকাতা ম্যাডামে 12টা রুম পরিষ্কার কাজ আমি করছিলাম, আজকে তুমি লোক সমাজ আমার মান সম্মান ইজ্জত সবকিছু শেষ করে দিয়েছো। তাই আমি ঠিক করেছি তোমার মতো মানুষের সঙ্গে কোনোদিন আর আমি সংসার করব না। সে কথা বলার আগে আমি যে বেঁচে নিয়েছি গো, আমি না নেশা করে করি সবকিছু শেষ করে ফেলেছি, সবকিছু হারিয়ে দিয়েছি। চাই না তোমার চোখের সামনে আমি দাঁড়াতে চাই না, আমার দুটো চোখ যেদিকে যায় না আমি সেদিকে চলে যাবো। এই সংসার ছেড়ে তোমাকে ছেড়ে চিরদিনের মতন আমি বিদায় নেব, আমি তো বিদায় দিলাম। ওগো তুমি আমাকে ছেড়ে দিও না। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীমের নিশাটা ডানায় ডানায় আকাশের নীল চিরে জানিয়ে আসবে, আকাশের নীল চিরে জানিয়ে আসবে। যদি কেউ একবার কি চোখ তুলে যায়, সত্যি বলছো? জানিয়ে আসবে আকাশের নীল চিরে জানিয়ে আসবে, আকাশের নীল চিরে। যদি কেউ একবার কি বলছো? চোখ তুলে যায়, সত্যি? ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেরে অসীমের নিশাটা ডানায় ডানায় অসীমের নিশাটা ডানায় ডানায় অসীমের